প্রেগনেন্সির লক্ষণ কী? অনেকেই এসে জানতে চান যে দিদি, আমি যে কনসিভ করেছি এর কি কোনো লক্ষণ বা সাইন সিমটম কিছু আছে যেগুলো দেখে আমি বুঝতে পারি যে আমি কনসিভ করেছি? দেখুন, এই বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হলো সবথেকে আপনি কনফার্ম হবেন ইউরিন টেস্টের মাধ্যমে। যদি আপনার মাসিক নিয়মিত হয়, সেক্ষেত্রে মাসিক যদি মিস যায় তারপরেই একটা ইউরিন টেস্ট করুন। যে প্রেগনেন্সি টেস্টের যে কিটটা পাওয়া যায় সেটা দিয়ে একটা ইউরিন টেস্ট করুন। এটা থেকে আপনি বেশি কনফার্ম হতে পারবেন যে আপনি কনসিভ করেছেন কিনা। এছাড়াও কিছু কিছু লক্ষণ দেখা যায়, কিন্তু সেটা কিন্তু দেখেই আপনি 100% শিওর হতে পারেন না যে আপনি প্রেগনেন্ট, কারণ এই অসুবিধা কিন্তু অন্য কারণের জন্যও হতে পারে। তবু 50% বা মোটামুটি 50 থেকে 60% আইডেন্টিফাই করা যায় যে এইগুলো প্রেগনেন্সির জন্য হতে পারে। চলুন সেইগুলো আজকে বলে দিই। প্রথম, যোনিপথ থেকে হালকা ব্লিডিং। মাসিক হওয়ার পরে প্রায় 1 মাস পেরিয়ে গেছে, তারপরে দেখছেন যোনিপথ থেকে হালকা ব্লিডিং হচ্ছে এবং কালারটা ঠিক পুরোপুরি রেড কালার নয়। এটা কেন হয়? এটা কিন্তু ফার্টিলাইজেশনের কারণে এই ব্লিডিংটা হয়। তো এটা একটা লক্ষণ হতে পারে। এছাড়াও আছে ব্রেস্টটা, আপনার স্তনটা একটু ভারী ভারী লাগবে বা একটু সাইজেও বড় হয়ে যেতে পারে আগের থেকে। এবং পরবর্তী পয়েন্ট হলো সকালে ঘুম থেকে উঠেই হালকা বমি বমি ভাব পাচ্ছে। বমিটা হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে বমিটা হবে। এটাও একটা লক্ষণ হতে পারে। এছাড়াও ঘুম থেকে উঠলে শরীর দুর্বল লাগবে, হালকা মাথা ঘোরাবে। এইগুলো কিন্তু প্রেগনেন্সির শুরুর দিকে লক্ষণ হতে পারে, কিন্তু আপনাকে আমি আবারও বলছি, এটা থেকে কিন্তু পুরোপুরি 100% কনফার্ম হওয়া যায় না যে আপনি প্রেগনেন্ট। তাই যদি আপনার পিরিয়ডস বা মাসিকটা কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু যদি একটা মাসিক মিস যায় তারপরেই আপনি একটা প্রেগনেন্সি টেস্ট করান, কিট টেস্ট করান। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন হেলথ টিপসের জন্য আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন।